জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। আপনারা কি জানেন যে ত্রিমূর্তি পুজো করা হয় জগন্নাথ দেব, বলরাম দেব আর মা সুভদ্রাকে? জগন্নাথের বাঁ দিকে একটা খাম্বা মতো সুদর্শন থাকেন, সেই জন্য পুরীতে নাকি চতুর্ধা মূর্তি বলা হয়। চতুর্ধা মূর্তি এই জন্য বলা হয়, তিনজন ছাড়া ওনাকেও সমানভাবে পুজো করা হয়। রথ যখন বেরোয় তার আগে কিন্তু উনি রথেতে গিয়ে উপস্থিত থাকেন, মা সুভদ্রার রথেতে। আর পুরো রথটা কিন্তু ওনাকে মানে পরিচালনা করার জন্য ওনার উপরে দায়িত্ব থাকে। যেরকম রথ শুরুর আগে উনি প্রথমে যান রথেতে, উঠে গিয়ে দেখেন ঠিকঠাক আছে কিনা। আজ্ঞামালা যেটা যায়, এটা মালা হিসাবে ঠাকুরকে পড়ানো হয়। সেটা ওনাকে যে কোনো ঠাকুরের রীতিনীতি করার আগে বা ঠাকুর বেরোনোর আগে সুদর্শন দেবকে পাঠানো হয় ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। সেই জন্য পুরীতে ওনাকে চতুর্ধা মূর্তি হিসাবে পুজো করা হয়।